নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা দশম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব দশম শ্রেণীর ভূগোল বিষয় মডেল নাম্বার 6 অর্থাৎ 6 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো বিভাগ কয়ে কি আছে, এল নিনোর আবির্ভাব হয়, উত্তরটা হবে প্রশান্ত মহাসাগরে, অপশন গ। 2 দাগে দেখো প্রশ্ন উত্তরটা হবে সমষ্ট রেখা, অপশন খ। 3 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন খ, উপক্রান্তীয় উচ্চচাপ বলয়। পরবর্তী দেখো 4 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন ক, হিমপ্রাচীরে। 5 দাগের প্রশ্ন উত্তরটা হবে উপক্রান্তীয় অঞ্চল, অপশন খ। পরবর্তী দেখো 6 দাগের প্রশ্ন উত্তরটা হবে কটকে, অপশন খ। 7 দাগের উত্তরটা খ, 8 দাগের প্রশ্ন উত্তরটা হবে ভিলাইতে, অপশন গ। পরবর্তী দেখো বিভাগ ক্ষয়ের কি আছে, 2 এর 1 প্রশ্ন উত্তরটা আছে শুদ্ধ অশুদ্ধ। দেখে নাও, 1 দাগের প্রশ্ন উত্তরটা হবে অশুদ্ধ, 2 দাগের প্রশ্ন উত্তরটা হবে শুদ্ধ, 3 দাগের উত্তরটা হবে শুদ্ধ, 4 দাগের উত্তরটা হবে শুদ্ধ, 5 দাগের উত্তরটা হবে শুদ্ধ। পরবর্তী দেখো কি আছে, 2 এর 1 ভারতের প্রথম সবুজ বিপ্লব ঘটে পাঞ্জাব রাজ্যে। 2 দেখো কর্ণাটক ভারতের সর্বাধিক কফি উৎপাদক রাজ্য। 3 দেখো ভারতের প্রথম আদমশুমারি বা জনগণনা চালু হয়েছিল 1872 সালে। 4 দেখো নাগপুরকে ভারতের কমলালেবু শহর বলা হয়। 5 দেখো পশ্চিম ভারতের প্রবেশদ্বার মুম্বাই শহরকে বলা হয়। বিভাগ গয়ের প্রশ্নগুলো দেখো, উত্তরগুলো দেখাই। বৈপরীত্য উত্তাপ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। দেখো উত্তর, দেখো প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী দেখো কি আছে, শৈলক্ষে বৃষ্টিপাত কিভাবে সম্পন্ন হয়। এই প্রশ্নের উত্তরটি তোমাদের 4 নম্বর মডেল সেটে দেখানো আছে বড় প্রশ্নের ক্ষেত্রে, দেখে নিও। 3 দেখো মগ্নচড়া কিভাবে সৃষ্টি হয়। দেখো প্রশ্নের উত্তরটি, এই প্রশ্নটা তোমাদের অনেক মডেল সেটে দেওয়া আছে, হ্যাঁ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখো মগ্নচড়া কিভাবে সৃষ্টি হয় দেখে নাও প্রশ্নের উত্তরটি। পরবর্তী দেখো কি আছে, মৌসুমী স্রোত কাকে বলে। দেখো প্রশ্নের উত্তর, তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখো মৌসুমী স্রোত। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 দাগের বাগিচা কৃষির বৈশিষ্ট্য লেখো। দেখো প্রশ্নের উত্তর, দেখো প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে বৈশিষ্ট্য। পরবর্তী দেখো শস্যাবর্তনের ধারণা দাও। দেখো প্রশ্ন উত্তর, দেখো পরবর্তী দেখো কি আছে, শঙ্কর ইস্পাত শিল্প। দেখো প্রশ্ন উত্তর, শঙ্কর ইস্পাত শিল্প। দেখো তোমরা অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, সমস্ত বিষয়ে অবশ্যই পাঠ্য বই গুরুত্ব দেবে। পরবর্তী দেখো অরুণাচল প্রদেশে জনঘনত্ব কম হওয়ার 2টি কারণ, এখানে আমি লিখে দিয়েছি, দেখে নাও। দেখো এক নাম্বার দিয়ে লিখবে, অরুণাচল প্রদেশে মূলত একটি পার্বত্য রাজ্য, এখানে উচ্চতা, খাড়া ঢাল এবং দুর্গম উপত্যকা আছে। তারপরে 2 নম্বরে লিখবে, এখানে চরম জলবায়ু দেখা যায়, শীতকালে খুব বেশি ঠান্ডা ও গ্রীষ্মকালে খুব বেশি গরম থাকে। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো বিভাগ ঘয়ের প্রশ্নগুলো দেখো কি আছে। 4 এর 1 প্রান্তীয় ঘূর্ণপাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের পার্থক্য লেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি। দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি। অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী দেখো সমুদ্রবায়ু ও স্থলবায়ুর উৎপত্তি চিত্র সহ ব্যাখ্যা করো। দেখো প্রথমে সমুদ্রবায়ু সম্পর্কে দেওয়া আছে, চিত্রটা দেখে নাও। সমুদ্রবায়ু আর স্থলবায়ু, অবশ্যই চিত্রটা দেখে নিও, চিত্রটা অবশ্যই প্র্যাকটিস করবে বাড়িতে। তারপরে দেখো স্থলবায়ু সম্পর্কে দেওয়া আছে, সংজ্ঞা, উৎপত্তি দেওয়া আছে, দেখে নাও। এই পর্যন্ত লিখবে।
পরবর্তী দেখো 4 দিয়ে পূর্ণিমার জোয়ার অপেক্ষা অমাবস্যার জোয়ার শক্তিশালী হয় কেন? দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, অথবা যে নিউফাউন্ডল্যান্ড উপকূল অঞ্চলের সমুদ্র স্রোত কিভাবে এই অঞ্চলের জলবায়ুতে প্রভাব বিস্তার করে? দেখো প্রশ্ন উত্তর, দেখো প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, বিভাগ উময়ের পাঁচে রাখে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে অবস্থান ও এই জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু। দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অবস্থান ও জলবায়ুর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও। অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু। দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ। এই প্রশ্নের উত্তরটা তোমাদের 3 নম্বর না হলে 4 নম্বর মডেল সেটের উত্তরটা দেখানো আছে, একটু দেখে নিও। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটাও তোমাদের 5 নম্বর মডেল সেটে দেখানো আছে, তোমরা একটু দেখে নিও, দেখে নাও 5 নম্বর মডেল সেটের প্রশ্নটি দেখে নিয়ে উত্তরটা দেখানো আছে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।